7000 বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বেদ, ঋক, সাম, যজুর ও অথর্ব, এই 4টি বেদ রয়েছে। বেদের সারমর্মকে বেদান্ত বা উপনিষদ বলা হয়। উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে। গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন, কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর ভগবান। গীতার 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানান, পূর্বে এই যোগ তিনি বিবস্বানকে জানিয়েছিলেন, বিবস্বান মনুকে জানান, মনু ইক্ষ্বাকুকে বলেন। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজর্ষিরা। কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে। সেই পুরানো যোগই অর্জুনকে পুনরায় জানাচ্ছেন। পরম্পরাগতভাবে সবার আগে বিবস্বান অর্থাৎ সূর্য এই জ্ঞান পেয়েছিলেন। তার পুত্র ছিলেন বৈবস্বত মনু। কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণ ঘোর অঙ্গিরসের শিষ্য ছিলেন। তার কাছ থেকে কৃষ্ণ এই জ্ঞান অর্জন করেছিলেন। ঘোর অঙ্গিরস কৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন, সেই একই উপদেশ অর্জুনকে দেন ভগবান শ্রীকৃষ্ণ, যার পর অন্য কিছু জ্ঞাতব্য থাকে না। বন্ধুরা, দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলেও এর প্রাসঙ্গিকতা এখনও বর্তমান। যেই সব উপদেশ শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রন্থে বর্ণনা করা হয়েছে, যদি আমরা শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মেনে চলতে পারি, তাহলে কোনো কিছুরই অভাব থাকবে না আমাদের জীবনে। সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং সাফল্য পেতে গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর সমস্ত মানুষের জানা এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা হল এমনই একটি গ্রন্থ যা মানুষকে জীবনে বাঁচার পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী। গীতার জ্ঞান অর্জন করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। শোনা যায়, যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয়, সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন স্বয়ং। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সমস্ত শ্লোককে সহজ বাংলা ভাষায় বাণী আকারে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে, যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনার প্রতিদিন অবশ্যই শোনা উচিত। প্রতিদিন অন্তত একবার হলেও শুনুন। পারলে প্রতিদিন সকালে ও রাত্রিতে ঘুমানোর আগে শ্রবণ করুন। দেখবেন জীবনে সমস্যা, দুঃখ ও অশান্ত থেকে আপনি পুরো মুক্ত হয়ে গেছেন। আসুন ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত কথা আমরা শ্রবণ করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনোও করতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করে না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। ভগবান বলেন, কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম একটি ফসল যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্য হয়ে গেছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে এনেছো, না তুমি কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো আর খালি হাতেই যেতে হবে। আজ যা তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। ভগবান বলেন, পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তুমি দরিদ্র হয়ে যেতেও পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতে মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা থেকে অনেক দূরে চলে যায় আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু। আমি শুরুর আগেও ছিলাম, সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব। তাই সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল, এই সবই আমিই বানিয়েছি। আমি ভগবান শয়তান, রাক্ষস, অসুর ও মানুষ বানিয়েছি। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন এবং
সব সন্ন্যাসীদের আত্মসংযম আমি। আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। পরমেশ্বর ভগবান বলেন, ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়ে, যার ফলে কর্মের সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনের উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের কাছাকাছি চলে আসে। যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে না পারো, তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। পরমেশ্বর ভগবান বলেন, সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায়, আর এই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলিকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু হৃদয়ের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে আপনি যত দূরে থাকবেন, ততই খুশিতে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক, কতটা ভুল, তা শুধুমাত্র দুজনে জানে। এক পরমাত্মা, দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের জীবনে দুঃখের কারণ প্রধান হলো মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো। যে তোমার সাথে প্রতারণা করেছে, তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই, সেখানে যাওয়া উচিত নয়। অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষটার তালিকায় আপনার নাম নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা ফেরত নিতে হয়, তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না।
যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। ভগবান বলেন, অহংকারে মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা এই তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল স্বীকার করলে, ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবত গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষই কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে অসম্মানকে নিজের শান্ত রাখতে পারে, সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। মনে রাখবে, ভালোবাসা সবসময় ক্ষমা চাইতেই পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো হাজারো মানুষ রয়েছে। ভালো কর্ম করার পরেও লোকে তোমার বাজে কথাটাই মনে রাখবে। তাই লোক কি বলছে তাতে মন দিও না, তোমার এটাই সর্বোত্তম হওয়া উচিত। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহ্বাই মানুষকে দিয়ে করায়। কারোর সাথে প্রতারণা করা ধারের মতন, যা আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায়। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হবার তা অবশ্যই হবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমনই নিশ্চয়তা তার বুদ্ধিতে আছে, তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, তার ফল আপনি অবশ্যই পাবেন। ভগবান বলেন, জীবনের সবথেকে বড় ভুল সেটি যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে পাবেই পাবে। মনে রাখবে, আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিস দেই যা তার কাছে নেই, আর যা তার আছে তা আমি রক্ষাও করি। কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যে বানিয়েছে তিনি কিন্তু দুর্বল নন। যে মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে দর্শন দেন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য। শ্রীকৃষ্ণ বলে যে কুকর্ম করা মানুষ রাক্ষ প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে,
আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে। তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত, কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না। কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যর উপরেও তার কর্ম, যা তার নিজের উপরেই রয়েছে। জন্ম দেওয়া ব্যক্তিদের মৃত্যু এতটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর জোর করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারবে না। আর চুপ থেকে সে যা বলতে পারে, শব্দ দিয়ে তা সে বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে, কিন্তু তা পাবার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা ও শান্ত থাকতে শিখুন, তাহলে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে এবং খুব দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যেসব ব্যক্তি আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা আর শান্তি। মানব কল্যাণই হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায়, সে শরীর ত্যাগ করার পর আর তাকে জন্মগ্রহণ করতে হয় না, আমার পরম ধাম প্রাপ্ত করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি প্রাপ্ত করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই দিয়ে আমাদের জন্য অনেক পর্যাপ্ত। এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক, কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। ভগবান বলেছেন, মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য ও ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া কখনোই উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর এগুলো বন্ধ আমিই করি। আমি অমরত্ব, আমি মৃত্যু। আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা,
এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না, ভগবান এক মুহূর্তে তা করে দেবেন। অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয়। তাই অবশ্যই তার শব্দ প্রয়োগের সবার সংযত হওয়া উচিত। এই পৃথিবীতে কেবল মাতা পিতা এমন মানুষ যারা চান তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয়। এটাকেই নিয়তি বলে। জীবন কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে। সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এটাই সংঘর্ষ করা উচিত যে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয়। জীবনের অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার কোনো উপায়ই জানে না। কোনো কিছু জানার শক্তি এবং সত্যি ও মিথ্যাকে পৃথক করার যে বিবেক বুদ্ধি, তারই নাম জ্ঞান। জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিনই নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। আমরা কিছু না বললেও তবু তিনি শুনে নেন, তাই উনার নাম পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই, তারই নাম শ্রদ্ধা। সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সাথে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না। সম্পর্ক সেই আত্মাগুলোর সাথে জুড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল, না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না। আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণী। ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনে সফল করতে পারে। জীবনে অহংকারও জরুরি, যদি কথা, অধিকার, চরিত্র ও সম্মানের হয়। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে, কোনো মানুষ নয়। মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে। ভুল হওয়াটা প্রকৃতি, তা থেকে মেনে নেওয়াটা সংস্কৃতি, আর ঠিক করে নেওয়াটাই প্রগতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধুত্ব সব বদলে নেয়, কিন্তু তবুও উদাসীন থাকে, কারণ সে নিজেকেই বদলায়নি। ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না। যদি আজকে শাস্তি পাচ্ছেন, তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন। দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন, তাহলে চিন্তা কেন করছেন? আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে, তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই। ভগবান বলেন, যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন, তিনি সত্যকে লাভ করেছেন, আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে।
একজন বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বেছে বার করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো, আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো। তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না। ভগবান বলেন, শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না। ভাগ্যবানের হাতে খালি থাকতে পারে, পরিশ্রম করা ব্যক্তির নয়। আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন, নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে। কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হতে পারে, না কোনো পরিবার, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়, তাহলে পুরানো ভুলগুলিকে আর করবেন না, এটা স্থির করে নিন। যে কাজ সব থেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন, সব থেকে আগে সেই কাজটাই করো। জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয়। সে আপনাকে তৈরি করে যাবে, না হলে কিছু শিখিয়ে যাবে। স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর, দেখাও বন্ধ করে দেয়। তাই আস্থা শুধু নিজের উপরেই রেখো। রাস্তা কখনোই শেষ হয় না, শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না। ক্ষণিকের আরাম ছেড়ে সে যদি অনেক খুশি দেখতে পায়, তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে বড় খুশি প্রাপ্ত করে। জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায়। সৎকর্ম একটি ঘরের মতো, জ্ঞান দিনের আলোর মতো, আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয়। বিপদ শত্রুদের থেকে নয়, আপনার আশেপাশের লোকেদের থেকেই আসে। কারণ নৌকা বাইরের জলের জন্য নয়, নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায়। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয়। ভগবান বলেন, নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে ঠিক খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তাকে ঠিক এভাবেই খুঁজে নিতে পারে। আজ না হয় কাল সে তার কর্তাকে খুঁজে বের করবেই। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেনই। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, ততই আপনি সর্বদা শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন এটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব, যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজ জীবনের নিজের মনকে উন্নত করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। পরমেশ্বর ভগবান বলেন, যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই, তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ করতে না পারে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়। নিজের চেয়ে কাউকে বিশ্বাস করো না,
কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একার ছেড়ে রেখে চলে যায়। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচিয়াই তাকে ধ্বংস করে দেয়। একইভাবে একজন মানুষকে অন্য কেউ ধ্বংস করে না, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাকে। তাই ভালো চিন্তা করুন, অবশ্যই ভালো হবে। স্বাস্থ্যই সব থেকে বড় উপহার, সন্তুষ্টি সব থেকে বড় সম্পদ, আর আনুগত্যই সব থেকে বড় সম্পর্ক। চিন্তা ও চিতার মধ্যে একটা বিন্দুই অন্তর আছে। চিতা নির্জীবিতকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায়। আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না, আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না। যে অন্যকে ঈর্ষা করে সে কখনো মনে শান্তি পায় না। পৃথিবী সবসময় প্রশংসা করা এবং দোষ দেখার পথ খুঁজে আনে। এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে যাবে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে না। যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকেন তারা অবশ্যই শান্তি লাভ করেন। বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যাবে, আর হালকা করে হেসে চলে যান তারা অনেক কিছু বলে যাবে। যে শুধু জল দ্বারা স্নান করবে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারে, আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারে। ভগবান বলেন 1 মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে। মনে যা আছে তা পরিষ্কারভাবে বলা উচিত। সত্যি বললে দূরত্ব কমে, আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশি ঘুমায় না। একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে। আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন, কিন্তু আপনার উদ্দেশ্য নয়। প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন, না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনি কাঁদাবেন। সফল হতে হলে পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য তো জুয়া খেলার পরীক্ষা হয়। আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণও নিয়ে যায় তাতে আমি রাজি, কিন্তু প্রতারণা করে লোককে আমি আবার সুযোগ দিলাম। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমাদের জীবনের পথে একা চলতেই হবে। সময় কখনোই এক হয় না। যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হবে। আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন। অপরের সাথে তুলনায় নিজে কখনোই অপমান করবেন না। মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু, আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। পরমেশ্বর ভগবান বলেন প্রতিদিন ভালো নাও যেতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে। ধৈর্য ধরো। জীবনে সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো,
কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহারই আসল আর পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করেন না। সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। যদি জীবনে কোনো লোক প্রিয় হতে চান তাহলে সবথেকে বেশি আপনার শব্দটি, তারপরে আমাদের শব্দটি, আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত। যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন, তাতে আপনার কোনো ভুল নেই। কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান, তাহলে এতে সবটাই আপনার ভুল। আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো। মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরু। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার চিন্তা। তাই চিন্তা সবসময় বড় করুন আর নিজেকে জেতার চেষ্টা করুন। কর্মের গুণই সব থেকে সহজ এবং সরল। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপই হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না, সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়বার চেষ্টা করে না। যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনোই সুখী হতে পারবে না। নিজের মধ্যে করুণা রেখো, কিন্তু আবেগ নয়। মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে, মেঘের গর্জন থেকে নয়। বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন, তা আপনার অসুস্থতার কারণ হবে, কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন, পরে ঔষধ হিসাবে কাজ করবে। যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়ে হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, তেমনভাবে যদি খুশিকে ভাগ করে নেওয়া যায় তাহলে খুশির কখনো অভাব হবে না। ভগবান বলেন, একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে, আর এত মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কিছু ভাববে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না। জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয়ত সেই মানুষগুলো তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখীই থাকে, তারা সব সময় নিজেকে সামলে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, তুমি যদি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না। সব সময় এটা মনে রাখবেন, আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে। কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন, কারণ ভগবান আমাদের ভাবনার থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন।
মনে রাখবেন, এই সময়ও পরিবর্তন হবে। খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে, কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে। জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না। যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে, বিশ্বাস করুন, তাতে এইভাবে কথা বলার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিনের পর থেকে আপনার নিন্দা বা প্রশংসা করার কিছু থাকবে না। আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না। সেদিন আপনি নিজেই সুখী হওয়া শিখে যাবেন। আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল, কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে। আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে। সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন। আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন, মিথ্যা অভিযোগ নিয়ে কখনো চিন্তা করবেন না, বরং সাহসের সাথে মোকাবিলা করুন। মনে রাখবেন, সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ্য করেন। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি থাকা উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমার কাছে নেই। দ্রুত বিশ্বাস না করা আর পরিশ্রম না করে মনের আশা পূরণ করা, এই দুটো পরিণাম শুধু নিজের সাথে ছলনা করা। আমাদের জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এই ঘটনার উপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে। পরমেশ্বর ভগবান বলেছেন, যখন সব পথ বন্ধ হয়েছে বলে মনে হবে, তখন ভেবে নেবে নিজের ভুল দেখা এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। যতক্ষণ না আপনি নিজের অন্তর থেকে মনকে শান্ত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পারবেন না। একটি কথা সর্বদা মনে রাখবেন, যদি সুখী হতে চাও তাহলে প্রশংসা করুন, আর যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে নিজের নিন্দা শুনুন। অনেক দূরে যেতে হয় শুধু এটা জানার জন্য যে আপনার কাছে মানুষ সময় ও পরিবর্তন দেখে পরিবর্তিত হয়। ভালো কিছু ইচ্ছা হলে আজ থেকেই শুরু করুন। পিঠ সব সময় মজবুত রাখা উচিত, কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা দুটোই মানুষের পেছনেই হয়। একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়শই মিথ্যা ব্যক্তির চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয়। নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায়। ভগবান বলেন, যারা অন্যের খারাপ সময়ে হাসাহাসি করে, তারা সময় যখন স্বীকার করে তখন সে সব দিক থেকেই আঘাত করে। বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয়, মা বাবার ইচ্ছা সবারই ভালো লাগে। প্রায়শই একাকিত্বর মধ্যে যায় যে জীবন সঠিক সিদ্ধান্ত নেয় সে। মিথ্যার সংখ্যা বেশি হলেও সে বেশি দিন টেকে না। সত্যের সংখ্যা একটি হলেও তা সব সময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে। মানুষের বর্তমান থেকে ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হীরাতে পরিবর্তন করে। সময় যখন হিসাব করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। সমস্ত মানুষের কাজ নষ্ট করার শব্দটি হলো কালকে। তা না হলে বেশি কথা বলা উচিত না, তো বেশি চুপ থাকা উচিত। যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো নয়, আবার বৃষ্টি একেবারে না হওয়াও ভালো নয়। ভগবান বলেন, ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যেকার সময় সমস্ত আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে? জীবনের প্রতিটা সুযোগের সৎ ব্যবহার করুন, কিন্তু কারোর সুযোগ নিয়ে নয়। জীবন সুযোগ দিলে তা করেও নিতে পারে। দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ। একবার পান করলেও করুন, সারা জীবন ক্লান্ত হতে দেবে না।
জীবনে সর্বদা চেষ্টা করুন, ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন। বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য। জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায়। যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না, তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে। ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন, আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতেও পারে। ভগবান বলে, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো, তোমার ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। যে আপনাকে সম্মান করে না, তার সাথে থাকার চেয়ে না থাকাই ভালো, বরং একাই থাকো। জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায়, আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার আগেই বোঝা যায়। দোষ যে কারোর থাকুক না কেন, কিন্তু সম্পর্কের চোখের জল শুধু নির্দোষেরাই ছড়ায়। যদি কেউ আপনাকে বিশ্বাস ভঙ্গ করে, তাকেও ধন্যবাদ জানাও, কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করেই করা উচিত। যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না, বরং তারাই হন যারা কখনো হার মানে না। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায়। এর পরের প্রতিটা সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতেই হবে। যখন লোকেরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে সেই সৌভাগ্যবান যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারোর সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন, যখন একটি বাচ্চাকে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। সর্বদা সেই ব্যক্তির থেকে নিজের দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। ভগবান বলেছেন, যখন আশা ভাঙতে শুরু করে তখন একবার ভগবত গীতার আশ্রয় নিন। বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন, আমি নিশ্চিত ভগবানের প্রতি ভক্তি আপনার জাগ্রত হয়েছে এবং এই জ্ঞান আহরণ করে জীবনের সকল বাধা কাটিয়ে আপনি জয়ী হন, এটাই